অলৌকিক, মানে যারে কয় ভৌতিক, টেরিফিক। হাসপাতালে ব্যথা বেদনায় কুকাইতেছিলাম, হঠাৎ অদৃশ্য থেকে কে যেন আমার টাইম না তুললো, বোঝেননি? আরে দেখলাম যে ব্যান্ডেজ উধাও, আমার টাইম না নামাইলো। আমি তারপর থেকেই দেখেন আমি হাঁটতে পারতাছি, কোনো ব্যথা বেদনা নাই, আমি একেবারে ভালো হয়ে গেছি। আশ্চর্য, মানে আপনি তাকে দেখতে পেলেন না? আপনার মাথায় আঘাত লাগেনি তো স্যার? আরে বাজে ঐক্য না বটো বেল। আরে দেখতাছ তোমার সামনে জল জ্যান্ত খারাপ হইয়া আছি। আরে কি ভাবো কি? হ্যাঁ, আমি তোমার সামনে এ ভুলভাল পাগলের প্রলাপ কইতাছি? ও বাটুল বাবু, এ ঠাকমা বলতো জানেন তো যে তেনাদের মধ্যে কিছু কিছু ভালো তেনাও আছে। মনুষ্য জন্মে হয়তো ডাক্তার বন্দি ছিল, মরে যাওয়ার পরেও অভ্যাসটা ভুলতে পারে না গো। চুপ করো তুমি তাইদা। মাটুলদা পুরো ব্যাপারটাই কেমন গড়বড়ে লাগছে গো। এদিকে বিচ্ছুটাও এখনো ফেরেনি। ওই হতচ্ছাড়াটার জন্যই এত কিছু হচ্ছে। আরে তুমি চুপ করো বটো বেল, তোমার ডিমের লাগাই আমার এত গন্ডগোল হইল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সুস্থ যখন হয়েই গেছেন ভালোই তো, যেভাবেই হোক না কেন আপনারা বাড়ি যান, বিষয়টা আমি একটু ভেবে দেখি। বাচ্চু, বলো মাটুলদা। পিসিমার বাড়িটা একবার ঘুরে আয় তো। হতচ্ছাড়াটা হয়তো রাতে পিসিমার কাছে গিয়ে উঠেছে, ডেকে আন ওটাকে। ঠিক আছে মাটুলদা, কি যে করি না। গত সপ্তাহে অনশন করতে গিয়ে উধাও হলো, এবার আবার দেখে গিয়ে। বাবুর কাছ থেকে সোনা দানা টাকা পয়সা কেড়ে নাও, বাবু আমার কিছু বলবে না, কিন্তু ডিম সিদ্ধ আর ফুটবল যদি কেউ নেয় বাবুর মাথা ঠিক থাকে না। আর বিশ্বু বাবুরও বলি আরে তোর ডিম খেতে ইচ্ছে হয়েছে সে আমারই বল, তা না গে বাবুর টিফিন বাক্সে হামলা করলি। এ কি দেখতেছি গো আমি? ভূত, ভূত, ও ঠাকমা গো। ওই দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল সন্ধ্যা। খেলাম কিন্তু, তবে তুমি তো দেখছি বাটুলদার মতোই খেতে পারো। তোমাদের পৃথিবীর খাবার দাবার একটু চেখে দেখলাম, সবচেয়ে ভালো ওই গোল মিষ্টিগুলো, তারপরে ওই যে ওটা কি যেন বলো তোমরা, খাঁচার। না 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 না, ওটা আচার। পিসিমার সব আচারের বয়াম তুমি নিয়ে এসেছো। তেঁতুলের আচার আর আমের আচার ছিল। হ্যাঁ হ্যাঁ, তবে বাটবেল স্যার ডিম না পেয়ে যা করছে যাবে না পাগলে। ব্যাস ব্যাস, আর ভাবতে হবে না, এবার বাড়ি যাও, বাড়ি যাও। সবাই তোমার জন্য চিন্তা করছে, বাটুলদা, বাচ্চু, সবাই। বাড়ি না, এই তো বেশ ভালো আছি। বাড়ি গেলে বাটুলদা আবার ঠেঙাবে। কাল রাতে এই বাড়ি ফিরিনি। না, ঠ্যাঙাবে না, মারবে না। বাটুলদা তোমাকে ভালোবাসে, তুমি বাড়ি যাও, ওরা তোমাকে খুঁজছে। আর তুমি মিচিল? আমি এখানেই থাকবো। আমার সাথে আর দেখা হবে না তোমার? হবে হবে, আমার নাম ধরে ডাকলেই আমি চলে আসব তোমার কাছে। তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবে না, এমনকি তোমার বাচ্চুও না। তাহলে ঠিক আছে, বাটুলদা যখন ঠেঙাবে না বলছো, বাড়ি যাই তাহলে। এসব কি ব্যাপার শুরু হলো বলো তো বাটুল? ভূতের বেম্বদত্তির, ও আপনার মাথায় ঢোকবে না। জানো মাটুলদা, পিসিমার বাড়িতে গিয়ে শুনলাম সব কটা আচারের শিশি নাকি হাওয়া। হারু ময়রার মিষ্টি শুদ্ধ করাই, শনিবাবুর গাছের পেয়ারা, ভুবন বাবুর দোকানের চানাচুরের বোতল, আরো কত বলবো বাটুল। এদিকে বিচ্ছুটারও কোনো খোঁজ পাচ্ছি না। এখন আবার কে এলো? এই দেখ তো বাচ্চু। দেখছি মাটুলদা। বিচ্ছুটা যে কোথায় গেল।